এবার কি মিলবে নতুন ট্রেন? এবার কি কমবে যাত্রী দুর্ভোগ? আহমেদপুর কাটোয়া রেলপথের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আহমেদপুর জংশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী সচিন সুমন। এই পরিদর্শন চলাকালীন তিনি রেলপথের পরিকাঠামো, ট্রেনের গতি ও পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের নানা দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। রেল আধিকারিকের এই সফরকে কেন্দ্র করে এলাকা জুড়ে নতুন আশা তৈরি হয়েছে। পরিদর্শনের শুরুতেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও লাভপুর নাগরিক উন্নয়ন সমিতির প্রতিনিধিরা এডিআরএম এর হাতে একটি দাবি সনদ তুলে দেন। এতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা এবং নতুন ট্রেন চালুর জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়। স্মারকলিপিতে অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় দাবি ছিল রামপুরহাট থেকে আহমেদপুর, লাভপুর, কীর্ণাহার, কাটোয়া, নবদ্বীপধাম ও ব্যান্ডেল হয়ে হাওড়া পর্যন্ত মা ফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার বা এক্সপ্রেস চালুর বিষয়। এর পাশাপাশি দেওঘর থেকে রামপুরহাট, আহমেদপুর, কাটোয়া ও বর্ধমান হয়ে শিয়ালদহ পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস নামে আরও একটি নতুন ট্রেনের জোরালো আবেদন জানানো হয়। ট্রেন চালুর পাশাপাশি স্টেশনের পরিকাঠামোগত একটি বড় সমস্যার দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়। আহমেদপুর জংশনের মূল প্ল্যাটফর্ম এবং কাটোয়া শাখার প্ল্যাটফর্মের মধ্যে প্রায় 700 মিটারের দূরত্ব থাকায় নিত্যযাত্রীদের ভারী লাগেজ নিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এর সমাধানে প্ল্যাটফর্মগুলির একত্রীকরণ অথবা দ্রুত বিকল্প সংযোগ ব্যবস্থার দাবি জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা আশাবাদী যে এই পরিদর্শনের পর রেল প্রশাসন বিষয়গুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমোদপুর থেকে যে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মটি আছে, মেন স্টেশনের সাথে 700 মিটার ডিফারেন্স, 700 মিটার। তা আমরা দয়া করে ওনাকে বোঝালাম যে একটি প্ল্যাটফর্ম যদি 3 নাম্বার কাছে একটি নতুন প্ল্যাটফর্ম করে দেওয়া হয় তাহলে লোকাল ট্রেনগুলি ওখানে দাঁড়াতে পারবে, তাহলে সমস্যাটা মিটে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রামপুরহাট থেকে হাওড়া মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার অথবা এক্সপ্রেস ট্রেনের আমাদের দীর্ঘদিনের দাবি। গত 17 তারিখে যে জেনারেল ম্যানেজার রামপুরহাটে এসেছিলেন, ওনাকে আমরা জানিয়েছিলাম, উনি বলেছিলেন খুব তাড়াতাড়ি একটি ট্রেন চালু হবে। এ বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাদেরকে দ্বিতীয়বারে চিঠি দেওয়া হলো। এবং আরও একটি ট্রেনের আমাদের ডিমান্ড আছে দেওঘর টু শিয়ালদা শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং আমোদপুর কাটোয়া রুটে 24 ঘন্টা স্টাফ নিয়োগ, এবং সাথে আমোদপুর জংশন স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে সংগঠনের প্রতিনিধি রতন কাজী, জয়ন্ত মণ্ডল, রাহুল দত্ত, প্রবীর পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।